অনেক সেলিব্রিটিদেরকে দেখি যারা হচ্ছে তাদের ব্যক্তিগত জীবনের ছবি দেয়। শ্রমিক যেদিন মারা যায় সেদিনও শ্রমিকের পক্ষের মানুষরা রাস্তায় আমরা দাঁড়াই, শ্রমিকের সাথে দাঁড়াই, আমরা তাদেরকে কখনো রাস্তায় এসে দাঁড়াতে দেখি না। যে কোনো দরজা বন্ধ করে দেয়, ছাদের দরজা এবার বন্ধ ছিল, আগের বার আর একটা জিনিস বন্ধ ছিল, এরকম সবসময় আমরা কোনো না কোনো জিনিস শ্রমিককে আটকে আগুনে পুড়িয়ে মেরে এই মালিক পক্ষের ইন্স্যুরেন্সকে হয়তো শক্তিশালী করে। কিন্তু শ্রমিক বরাবরই তার যুদ্ধে একইভাবে লিপ্ত আছে এবং যেই সরকারি আসুক, যাই হয়ে যাক না কেন, আমরা কখনো কোনোদিন কোনো অবস্থার পরিবর্তন দেখিনি। দুঃখের সাথে বলতে হয় যে এবারই প্রথম আমি আর অন্য কোনো কয়েকটি রাজনৈতিক দলকে তাদের ক্রেডিট খাবলাখাবলি করতে দেখেছি, কিন্তু রানা প্লাজার সময় সরকার থেকে শুরু করে বা কোনো অর্গানাইজেশন বা কোনো সংস্থা কেউই একটা নৃত্যের তালিকা পর্যন্ত করতে পারেনি। শুধুমাত্র তসলিমা আক্তার একটা ছোট দল নিয়ে নৃত্যের তালিকা করে, হাজার প্রাণের চিৎকার নামে একটা তালিকা আমরা পাই। এইরকম একটা ছোট দল নিয়ে এত বড় কাজ করা সম্ভব, অথচ এত বড় বড় কাজ হয়ে যাচ্ছে হাজার কোটির নিচে। আমাদের কোনো বাজেট নেই, আমাদের কোনো একটা ফেলার উপায় নেই সরকার পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের। সেই হাজার কোটি টাকা তো লাগেনি। আজকে এই শ্রমিক মারার কল বন্ধ করার মালিক পক্ষের লোক মালিক পক্ষের, শ্রমিকের পক্ষের মানুষরা রাস্তায় আমরা দাঁড়াই, শ্রমিকের সাথে দাঁড়াই, আমরা তাদেরকে কখনো রাস্তায় এসে দাঁড়াতে দেখি না, তাদেরকে কখনো দেখিনি। কিন্তু এবার আমরা বিশেষ কয়েকটি রাজনৈতিক দলকে ক্রেডিট খাবলাখাবলি করতে দেখেছি, কিন্তু তারাও মালিক পক্ষের হয়ে কথা বলে যাচ্ছে, তারা শ্রমিকের হয়ে এই নির্যাতন, এই নিপীড়ন, এই বদ্ধ দরজায় আগুন জ্বালিয়ে শ্রমিককে মেরে ফেলার বিরুদ্ধে কথা বলতে তাদেরকে আমরা রাস্তায় কখনো দেখিনি। এখনো আমি অনেক সেলিব্রিটিদেরকে দেখি যারা হচ্ছে তাদের ব্যক্তিগত জীবনের ছবি দেয়। শ্রমিক যেদিন মারা যায় সেদিনও। এটা খুবই দুঃখের যে এদেশের মানুষের আর কোনো সংবেদনশীলতার জায়গা বাকি নেই, কারণ বারবার আমরা বিভিন্ন সরকার দ্বারা বিভিন্নভাবে বারবারই প্রতারণার শিকার হই এবং প্রতারিত হতে হতে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে আমরা আমরা প্রতারিত নাগরিক এবং আমরা নিজেরাও প্রতারক। আমরা শ্রমিকদের যে দেশে শ্রমিকের মর্যাদা সুনিশ্চিত হয় না, যে দেশে শ্রমিকের জীবনের মান উন্নয়ন হয় না, সেই দেশে আমার, আপনার, সাংবাদিক, কারুর, ব্যক্তিগতভাবে পুলিশের কারুরই জীবনের মান উন্নয়ন সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আশা ব্যক্ত করব যে আমাদের লড়াই জারি থাকবে এবং আমরা এখানে যারা খুবই কম সংখ্যক মানুষ উপস্থিত আছি, কিন্তু তাদের ভেতর থেকে যে চাওয়ার শক্তি আছে সেটা আরো চরমে পৌঁছাক, জাগ্রত হোক, আমরা পৌঁছে দিতে পারি যেন সেই সমস্ত বন্ধ কানওয়ালা কর্তৃপক্ষদের যে আমরা শ্রমিকের মর্যাদা ফিরে পেতে চাই, মানবিক মর্যাদা ফিরে পেতে চাই, মানুষের মর্যাদা ফিরে পেতে চাই। ধন্যবাদ।